লাল শাক শীতকালে এই লাল শাকের তরকারি ভাজি খাওয়া খুবই স্বাদের। এই লাল শাকের তরকারি বেশিরভাগ আমাদের এলাকার মেঘনা নদীর শীতকালের মাছ, পোয়া মাছ, চেউয়া মাছ, আইর মাছ এবং আরও অন্যান্য হেওয়া মাছ নাম শুনেছেন কিনা জানি না, সেই মাছটি এখন খুব কম পাওয়া যায়। এগুলি দিয়ে রান্না করলে কি মজা, কি স্বাদ লাগতো। এক সময় দিগন্ত জোড়া মাঠ ছিল এই নদীর ভিতর, এখন তা চলে গেছে। সেই দিগন্ত জোড়া মাঠে কত রঙের ফসল হতো শীতকালে। আমরা সেই বিলে, সেই ক্ষেতে, সেই ফসলের জমিতে কত আনন্দ উৎসব করেছি শীতের সময়। এখন আর সেগুলি দেখা যায় না, খুব কম দেখা যায়। কলমি শাক, তারপরে খেসারির ডালের শাক, বা আমাদের এখানে যেটা বলে সেটার নাম হলো কলই শাক, মটর শাক, ভুট্টা শাক, এই সমস্ত শাকগুলি খুব হইতো। এখন আর সেগুলি খুব কম হয়, কারণ ফসলি জমিগুলি এই করাল গ্রাস মেঘনায় অনেক দূর আমাদেরকে জমি থেকে বঞ্চিত করেছে। আল্লাহ তাআলার অপার মহিমা। আমরা এদেশের জনগণ, অত্র অঞ্চলের জনগণ এখনও আল্লাহর মহিমায় অনেক সুখী শান্তিতে এবং ভালো আছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। প্রিয় ফ্যান ফলোয়ার, কি আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি, সেই ভিডিওটি আপনারা একটু দেখবেন, ভালোবাসা দিবেন, সাথে থাকবেন। আমি শুরু করেছিলাম লাল শাকের কথা দিয়ে। আসলে আপনারা তো জানেন লাল শাক একটি রান্না করা লাল শাক খুব সুস্বাদু এবং খুব পুষ্টিকর। নদীর পাড়ের কিছু জমিতে মানুষ শীতের শাকসবজি, লাল শাক, মূলা, ধনিয়া পাতা সহ বিভিন্ন শাকসবজি বুনন করেছেন। আমি তার পাশে দিয়ে হেঁটে যাচ্ছি, একটু একটু করে ভিডিও করছি, আপনারা দেখে নিন। আসলে শীতকালটাই একটা আনন্দের ও মজার, যা আপনারা হাড়ে হাড়ে অনুভব করেন। হয়তো একটু শীত বেশি পড়লে মনে কষ্ট লাগে। শীতে খাওয়া দাওয়া করে খুবই মজা, খাওয়া দাওয়া বেশি খাওয়া যায়, পেটের রোগ বালাই খুব কম হয়। তবে স্বাস্থ্যকর পরিবেশ ছাড়া এখনকার দিনে খুবই চলাফেরা খুবই মুশকিল। আপনারা আমার ভিডিওটি একটু দেখবেন। আপনাদের জন্য আমার অনেক ভালোবাসা রইল এবং অনেক অনেক দোয়া রইল। আসলে আমি নদীর পাড়ে হাঁটছি, মেঘনা নদী। থ্যাংক ইউ, সবাইকে অনেক ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।